বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এক অনন্য মাইলফলক হলো 1989 সালে মুক্তিপ্রাপ্ত বেদের মেয়ে জ্যোৎস্না। এই সিনেমাটি মুক্তির পরই তুমুল জনপ্রিয়তা লাভ করে এবং বিপুল সাফল্য অর্জন করে। সিনেমার মূল আকর্ষণ ছিল এর ফোক ফ্যান্টাসি ধারা, যা বাংলা চলচ্চিত্রে নতুন করে প্রাণ ফিরিয়ে আনে। যদিও 1965 সালে রূপবান সিনেমার মাধ্যমে এই ধারার সূচনা হয়, কিন্তু 80 দশকের শেষের দিকে এটি প্রায় হারিয়ে গিয়েছিল। ফোক ফ্যান্টাসি হলো একটি চলচ্চিত্রের ধারা যেখানে লোকজ কাহিনী, রূপকথা, গ্রামীণ প্রেম, বীরগাথা, রাজা বাদশাহের শাসনামল, কৃষকদের সংগ্রাম, নাগনাগিনীর প্রেম ইত্যাদি বিষয়বস্তু নিয়ে নির্মিত গল্প। এই ধরনের চলচ্চিত্রে সাধারণত অতি প্রাকৃতিক উপাদান ও কল্পনাপ্রসূত ঘটনা স্থান পায়। বেদের মেয়ে জ্যোৎস্না দর্শকদের সেই ফোক ফ্যান্টাসির প্রতি আবারও আকৃষ্ট করে। পরিচালক তোজাম্মেল হক বকুলের চমৎকার গল্প এবং সংগ্রামী বেদে কন্যা জ্যোৎস্নার জীবনের আবেগঘন উপস্থাপনা দর্শকদের মুগ্ধ করে। প্রধান চরিত্রে অঞ্জু ঘোষ ও ইলিয়াস কাঞ্চনের অসাধারণ অভিনয় সিনেমাটিকে সাফল্যের শীর্ষে পৌঁছে দেয়। পাশাপাশি রুনা লায়লা ও এন্ড্রু কিশোরের গাওয়া বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে এবং মুজিব পরদেশির আমি বন্দি কারাগারে গানগুলো সিনেমার জনপ্রিয়তাকে বহুগুণ বাড়িয়ে দেয়। সিনেমাটি মুক্তির সময় 1200টি হলে প্রদর্শিত হয় এবং প্রায় 25 কোটি টাকা আয় করে, যা আজকের মানে প্রায় 178 কোটি টাকার সমতুল্য। এর জনপ্রিয়তা শুধু বাংলাদেশেই নয়, ভারতের পশ্চিমবঙ্গেও ছড়িয়ে পড়ে, যেখানে এটি পুনর্নির্মাণ করে একইভাবে সাফল্য অর্জন করে। আজকের ডিজিটাল যুগেও বেদের মেয়ে জ্যোৎস্নার জনপ্রিয়তা ও সাফল্য অন্যদের জন্য উদাহরণ হয়ে আছে। এটি শুধু একটি চলচ্চিত্র নয়, বাঙালির সংস্কৃতি ও বিনোদনের এক চিরন্তন প্রতীক।